প্রধান আকর্ষণ যিনি আমার পরম শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা আল্লামা প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তার কণ্ঠ থেকে নিঃসৃত গবেষণাধর্মী আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে এসে গিয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি, আপনাদের ঐকান্তিক দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধেয় আব্বার জন্য। আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের কোন স্থানে রয়েছেন, তার জন্য দোয়া কামনা করার কোনো প্রয়োজন নাই, মনে করিয়ে দেওয়ারও দরকার নাই। তারপরও সন্তান হিসেবে আমি আমার আব্বার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন সব ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে কোরআনুল কারীমের এই খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেন কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আজ আমার আব্বার বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র চলছে, যার হাতে সহস্রাধিক অমুসলিম ইসলাম কবুল করেছেন, এরকম একজন আলেমকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা দিয়ে 2010 সালের 29 জুন কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এরপরে একের পর এক 16টি মামলা আমার আব্বার বিরুদ্ধে দেয়া হয়েছে। তিনি নাকি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করেছেন, যানবাহনে অগ্নিসংযোগ করেছেন, প্রেসিডেন্টের যাতায়াতের পথে বাধার সৃষ্টি করেছে, তারপরে বস্তিতে বসে বোমা বানিয়েছেন। এই জাতীয় ঘৃণ্য বানোয়াট মামলা দিয়ে 16টি মামলা দিয়ে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আমার আব্বাকে নিক্ষেপ করা হয়েছে। সর্বশেষ আমার আব্বার বিরুদ্ধে আনা হয়েছে যুদ্ধাপরাধের মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা। তিনি নাকি আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন। তিনি নাকি পিরোজপুর, আমাদের যে জেলা, সেই পিরোজপুরে গ্রামের পরে গ্রাম জ্বালিয়ে দিয়েছেন। 30,000 মানুষ তিনি একা নাকি হত্যা করেছেন। যে সমস্ত অভিযোগ আমার আব্বার বিরুদ্ধে আনা হয়েছে, আমি বিশ্বাস করি আজকের যে নিউবর্ন বেবি, সেই নবজাতক শিশু থেকে শুরু করে নবদ্বীপর বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ এই সমস্ত অসত্য মিথ্যাচারকে বিশ্বাস করে না। আমার আব্বা যদি স্বাধীনতা বিরোধী হতেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার আব্বার যদি সামান্যতম কোনো ভূমিকা থাকতো, কোনো অপকর্ম তিনি করে থাকতেন, তাহলে ট্রাইব্যুনালে যখন মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার সাক্ষী দেওয়ার জন্য পিরোজপুরের মুক্তিযোদ্ধারা লাইন দিত, ঠিক কিনা বলুন? কিন্তু আপনারা মিডিয়ার কল্যাণে জেনেছেন আমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধাও ওই ট্রাইব্যুনালে যায় নাই। তারা 64 জন সাক্ষীর কথা বলেছে। সেই 64 জন সাক্ষীর মধ্যে 20 জন সাক্ষীকে তারা আদালতে হাজির করেছে। আপনারা জানেন তাদের পরিচয় কি? এই 20 জন সাক্ষীর পরিচয় কি? আমি কিন্তু কিছুই বলি নাই, আপনারা বলছেন। মুরগি চোর, কলা চোর, জুতা চোর, ধান চোর, কাঠ চোর, তারপরে ওই যৌতুক মামলার আসামি, বউয়ের গলায় ছুরি চালানো মামলায় আসামি, এই জাতীয় জেল খাটা দাগী আসামিদেরকে টাকার প্রলোভন দিয়ে, নানা ধরনের হুমকি ধামকি দিয়ে এরপরে এদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তাদের শেখানো জবানবন্দি
তারা বলে গিয়েছে সেখানে, কিন্তু পরক্ষণেই বিচক্ষণ বিজ্ঞ আইনজীবীরা যখন তাদেরকে জেরা করেছে, বেশি সময় লাগে নাই, 5-10 মিনিটের ভিতরে সব গোমর ফাঁক। তারা বলতে বাধ্য হয়েছে, আসলে এগুলো আমরা দেখি নাই, সাইদি সাহেবের নামে সমস্ত কথা আমরা আসলে এগুলো নিজেরা দেখি নাই, এমনি শুনেছি আর কি। কয়েকজন এই চোর শাসকদের মধ্যে কয়েকজনকে আবার মুক্তিযোদ্ধা হিসেবেও সেখানে দাঁড় করানো হয়েছে। তারা জবানবন্দিতে বলেছে যে তারা মুক্তিযোদ্ধা। পরক্ষণে যখন তাদেরকে জেরা করা হয়েছে, জেরার ফলে বেরিয়ে এসেছে, তারা বলেছে যে আসলে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। প্রত্যেকেই একই কথা, যে কয়েকজন মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে গিয়েছে প্রত্যেকের একই বাক্য যে স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করি নাই। এই মামলায় সাক্ষী দিতে আসার আগে আমাদের এমপি সাহেব, অর্থাৎ পিরোজপুরের এমপি সাহেব আমাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। এভাবে করে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে, চোর শাসকদেরকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ট্রাইব্যুনালে হাজির করে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সত্যিকারের বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। আজ এই প্রহসনের নাটক বাংলাদেশে মঞ্চস্থ করা হচ্ছে। সাক্ষী হাজির করতে পারছে না, 20 জন সাক্ষী আনার পরে আর কোনো সাক্ষী তারা আনতে পারছে না। শেষ পর্যন্ত তারা কি বলেছে আপনারা জেনেছেন, বলে যে বাকি যত সাক্ষী রয়েছে এ সমস্ত 46 জন সাক্ষীকে হাজির করা সম্ভব নয়, কারণ দে আর ট্রেসলেস, দে আর মিসিং, তারা হারিয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর নাই। তারা কি বেঁচে আছে না মরে গেছে সেই খবর আমাদের কাছে নাই। আর যদি বেঁচে থাকেও তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা খুবই ব্যয়বহুল ব্যাপার। সুতরাং তাদের যে জবানবন্দি আইও নিজে লিখেছে, সেই জবানবন্দিটাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হোক। এই কথা যখন সেখানে বলা হলো, বাংলাদেশের বড় বড় জাতীয় পত্রিকাগুলো পিরোজপুরে গিয়ে সে সমস্ত সাক্ষীদের সাক্ষাৎকার নিয়ে এসেছে। তারা বলেছে যে আমরা তো পলাই নেই, আমরা তো পিরোজপুরেই আছি, আমরা আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হই নাই, যার কারণে আমাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় নাই। আমরা পলাতক নই, আমরা পিরোজপুরেই রয়েছি। থ্যাংক ইউ। তো তারা তখন বলেছে যে আমরা পলাতক নই, আমরা পিরোজপুরেই আছি, বরং আমাদেরকে এখানে আমরা মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হই নাই বলে আমাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় নাই। এভাবে করে ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। কি অপরাধ আমার আব্বার, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, যিনি রাজনীতিই বুঝতেন না। এবং আপনারা জানেন যে 80 দশকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে তার নামে এই অপবাদগুলো দেয়া হচ্ছে। এবং যতবার আমার আব্বাকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, যুদ্ধাপরাধী বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, প্রত্যেকবার আমার আব্বা চ্যালেঞ্জ করেছেন, ঠিক কিনা? জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন। যে সমস্ত পত্রিকা আমার আব্বার বিরুদ্ধে এগুলো লিখেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ 100 কোটি টাকার মানহানি মামলাও তিনি করেছেন। সেগুলোর কোনো জবাব নাই। আজকে তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় বন্দী করে রাখা হয়েছে। 73 বছরের বয়োবৃদ্ধ এই আলেমে দ্বীনের বিরুদ্ধে নারী ধর্ষণের মতো জঘন্য অপবাদ দিতেও তারা দ্বিধা করে নাই। এ বিচার আমরা কার কাছে চাইব? এর বিচার দুনিয়ার কোন আদালতে নয়, দুনিয়ার কোন ট্রাইব্যুনালে নয়, বরং এ সমস্ত জুলুম নির্যাতনের বিরুদ্ধে সমস্ত ট্রাইব্যুনাল আল্লাহর ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি। সমস্ত জুলুম নির্যাতনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এভাবে করে বাংলাদেশের আরো
সমস্ত ইসলামী নেতৃবৃন্দকে তারা টার্গেটে নিয়েছে। আর এই সমস্ত জুলুম নির্যাতনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যদি আপনি জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। আমি যে আপনাদের সামনে আজকে আমার আব্বার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যাচার, যে আনিত মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যে অবিচার নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের কথা যে আমি আপনাদের সামনে বললাম, এটা অস্বাভাবিক নয় যে ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে রাফিক বিন সাইদিকে গ্রেফতার করা হবে। কিন্তু আমার শরীরে আল্লামা সাইদির শোণিত ধারা, রক্তধারা প্রবাহিত। সত্য বলতে দ্বিধা করব না, জুলুম নির্যাতনের ভয় আমরা করব না। কোন মুসলমান সত্য বলতে দ্বিধা করতে পারে না। আপনি যদি একজন মানুষকে ভয় পান, মনে রাখবেন, যদি একজন মানুষকে আপনি ভয় পান, সমস্ত মানুষ মিলে আপনাকে ভয় দেখাবে। আর যদি মনের মধ্যে থাকে কেবলমাত্র আল্লাহর ভয়, আপনার শরীর অনেক জীর্ণ শীর্ণ রোগাশোকা, আপনি ভয় করেন কেবলমাত্র আল্লাহকে, আপনার ভয়ে সমস্ত বাতিল শক্তি থরথর করে কাঁপতে থাকবে। সুতরাং ভয় ডরের কোনো কারণ নাই। আপনারা শুধুই দোয়া করবেন, শুধুই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুমতি দান করেন, সুবুদ্ধির উদয় করে দেন, আলেম ওলামাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন তারা যেন বন্ধ করে দেন, ইসলামের সপক্ষে, ইসলামের সাথে সবাই যেন জড়িত হন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সেই দোয়াই সকলে করবেন। আপনাদের কাছে দোয়া কামনা করছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে সব ধরনের সংঘাত, জিঘাংসা দূরীভূত যেন হয়ে যায়, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দারিদ্রতা বিমোচন হয়ে যায়, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। দেশের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, যা শুরুতেই বলেছিলাম যে আমরা সবাই চাই শান্তি, সেই শান্তির সন্ধান করছে সমস্ত জাতি এবং গোষ্ঠী। এই শান্তি কখনোই আসতে পারে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শকে জীবনের রক্ষা কবচ হিসেবে বেড়ে না নিতে পারবো। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য মহত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিন। যা কিছু বললাম, যদি কিছু ভুল বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। আর সঠিক যা কিছু বলেছি তা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা যারা এই সম্মেলনের আয়োজন করেছেন, তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেরা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলকে মুসলিম উম্মার সাথে জড়িত করে দেবেন। এই পাশ্চাত্যের এই বৈরী পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হওয়া, ইসলামী দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা আপনাদের সকলের জন্য একটি নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে অবশ্যই এটি একটি নেয়ামত, জোরে বলুন ঠিক কিনা? সেই নেয়ামতের কদর যেন আপনারা করতে পারেন, এই কথা রেখে আবারও আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।